বন্ধুরা, আজকে তোমাদের সাথে এমন একটা শ্যাম্পুর রেমেডি শেয়ার করতে চলেছি যেটা 3 দিনে কাঁধ থেকে কোমর পর্যন্ত নামিয়েছে চুলকে। যেতে হবে না পার্লারে, না নিতে হবে দামি ট্রিটমেন্ট, শুধুমাত্র ঘরে বসেই এই শ্যাম্পুটি মাথায় মেখে নাও। মাত্র 3 দিন। রান্নাঘরে থাকা মাত্র কটি উপাদান ব্যবহার করে তুমি তোমার চুলের ঝরা পড়া একদম বন্ধ করে দিতে পারবে। নতুন চুল গজাবে, চুলগুলো সিল্কি শাইনি সফট হবে। সপ্তাহে মাত্র 3 দিন ব্যবহার করে চুল এত দ্রুত লম্বা হবে যে এটা তোমাদের জন্য খুবই ফায়দামান একটা শ্যাম্পু। যারা এটা ব্যবহার করছে তাদের আগে ও পরের রেজাল্ট অনেক তফাৎ লক্ষ্য করেছে তারা। তাদের চুল পড়া বন্ধ হয়ে গেছে, চুলে গ্রোথ হওয়া শুরু করে দিয়েছে। যাদের মাথার সিঁথি ফাঁকা হয়ে গেছিলো, টাক পড়ে গেছিলো, তাদের স্ক্যাল্পে চুল এসে গেছে, যে চুল এখন সামলানোই মুশকিল হয়ে যাচ্ছে, এত চুল এসে গেছে। পরীক্ষকদের দ্বারাই পরীক্ষিত এই রেমেডি মাত্র 3 দিনে চুলকে এত লম্বা করবে যে সবাই অবাক হয়ে যাবে। যাদের চুল বাড়ছিল না তাদের চুল বাড়তে শুরু করবে, যাদের অতিরিক্ত পরিমাণে চুল পড়ে যাচ্ছিলো তাদের চুল পড়া বন্ধ হবে, সাথে সাথে চুলগুলো ঘন মোটা মজবুত বানিয়ে দেবে মাত্র 3 দিনে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে নতুন আরেকটি চুলের রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই রেমেডিটা তোমরা কিছুদিন ইউজ করে দেখো, খুব ভালো কিন্তু উপকার পাবে। আর এই রেমেডিটা ছেলে মেয়ে ছোট বড় সবাই ইউজ করতে পারবে। এক কথায় বলা যেতে পারে 8 থেকে 80 সকলে কিন্তু এই রেমেডিটা ইউজ করতে পারবে। একদম সহজ পদ্ধতি রেমেডি, ঘরে রয়েছে সমস্ত উপকরণ, সেই উপকরণ দিয়ে কিন্তু বানানো হচ্ছে। একটা উপকরণও কিন্তু বাজার থেকে কিনে নিয়ে এসে বানানো লাগবে না, আর একদম সহজ ঘরেই রয়েছে। তবে চলো রেমেডিটা কি দিয়ে বানাচ্ছি সেটাই দেখানো যাক। আর তার আগে বলে দিই, আমি যেভাবে বানাচ্ছি ঠিক তোমরা ঠিক সেইভাবে বানাবে আর সেইভাবে ইউজ করবে, তাহলে দেখবে তোমাদের চুলগুলো দ্রুত লম্বা হবে, চুলগুলো সিল্কি শাইনি সফট হবে, নতুন চুল গজাবে, চুলগুলো সফট হবে এবং চুলগুলো যে উঠে যাচ্ছে সেই চুল ওঠাটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তবে চলো রেমেডিটা কি দিয়ে বানাচ্ছি সেটাই দেখানো যাক। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে কিন্তু আমার লাগবে তেজপাতা। তাই এখানে কিন্তু আমি 2টো তেজপাতা নিয়ে নিয়েছি। আর এই তেজপাতা যেরকম রান্নার স্বাদ বাড়ায় সেরকম কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। আর এই তেজপাতা কিন্তু আমাদের রান্নাঘরে সবসময় থাকে, যেহেতু আমাদের প্রত্যেক দিনের কাজে লাগে এই তেজপাতা। এই তেজপাতা যদি আমরা চুলে লাগাই আমাদের চুলের খুশকি দূর করতে সাহায্য করে, চুলকে নরম ও উজ্জ্বল করে তোলে, উকুন তাড়াতে সাহায্য করে, চুলের বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে। এতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, খনিজ উপাদান থাকার কারণে মাথার ত্বক কিন্তু সুস্থ রাখে এবং ফলিকলকে শক্তিশালী করে এবং প্রাকৃতিক কন্ডিশনার হিসাবেও কাজ করে। আর এই গরমের সময় আমাদের মাথায় দেখবে খুব দুর্গন্ধ বার হয়, সেটা কিন্তু আর বার হবে না এই তেজপাতাটা চুলে লাগালে। এবার আমি এই তেজপাতাটাকে ছিঁড়ে নেব, নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নেব। তাই এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আমি। এবার তেজপাতাগুলোকে আমি টুকরো টুকরো করে ছিঁড়ে নিচ্ছি। এই যে তেজপাতাগুলো কিন্তু ছিঁড়ে নিয়ে নিয়েছি, আর খুব সুন্দর একটা সেন্ট বার হচ্ছে, যেহেতু তেজপাতার একটা খুব সুন্দর সেন্ট রয়েছে, সেই সেন্টটাই কিন্তু বার হচ্ছে যেহেতু ছেঁড়া হয়েছে পাতাগুলো, তার জন্যে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মেথি দানা। আর এই মেথি দানাও কিন্তু রান্নাঘরে থাকে, যেহেতু প্রত্যেক দিনের কাজে লাগে এই মেথি দানা। আর এই মেথি দানা চুলে লাগালে আমাদের চুলগুলো কিন্তু খুব ভালো থাকে। এই মেথি দানায় থাকে প্রোটিন, নিকোটিন অ্যাসিড, লেসিথিন, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়া। চুলে মেথি লাগালে চুল পড়া কমে, চুলের গোড়া মজবুত করে, খুশকি দূর করে এবং চুলকে নরম সফট আর উজ্জ্বল করে তুলতে সাহায্য করে এই মেথি দানা। আর এবার আমি এর মধ্যে থেকে 1 চামচ মেথি দানা এই তেজপাতার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা। তাই এখানে 1 টুকরো আদা নিয়ে নিয়েছি, আমি খোসা শুদ্ধই কিন্তু নিয়েছি, তোমরা চাইলে খোসা ছাড়িয়েও নিতে পারো, এরকম খোসা শুদ্ধও কিন্তু নিয়ে নিতে পারো। এবার আমি এই আদাটাকে কিন্তু গ্রেট করে নেব। আর এই আদা কিন্তু সবসময় আমাদের রান্নাঘরে থাকে, যেহেতু রান্নার কাজে লাগে আমাদের এই আদা। এই আদার রসও কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। আদায় থাকে বিভিন্ন ধরনের ভিটামিন, খনিজ, ফ্যাটি অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট। আদার রস যদি আমরা চুলে লাগাই চুলের বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে, চুল পড়া কমে, খুশকি দূর করে এবং চুলকে প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে কাজ করে এবং অকালে যে চুল পেকে যাচ্ছে সেটাও কিন্তু রোধ করে এই আদার রস। তাই এখানে আমি একটা গ্রেটার নিয়েছি, এই গ্রেটারটা দিয়ে আদাটা আমি কিন্তু গ্রেট করে নেব। তোমরা চাইলে একদম পাতলা পাতলা করে ছোট ছোট টুকরো করেও দিতে পারো, একটু ছেঁচেও কিন্তু দিয়ে দিতে পারো এর ভিতরে। তা গ্রেটার দিয়ে গ্রেট করে দিলে সবথেকে কিন্তু বেশি ভালো হবে।
তা দেখো গ্রেটার দিয়ে কিন্তু গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এই জলটা দিয়ে এটাকে 5 মিনিট ভিজিয়ে রাখবে। আমি যেহেতু ভিডিও বানাচ্ছি তার জন্য কিন্তু আমি 5 মিনিট ভিজিয়ে রাখছি না, এখনই কিন্তু রেমেডিটা রেডি করব। তোমরা কিন্তু এরকম জল দিয়ে এটাকে 5 মিনিট ভিজিয়ে রাখবে। তা এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, এই পাত্রর মধ্যে এবার কিন্তু আমি এটাকে ঢেলে নিচ্ছি। এবার আমি এটাকে নিয়ে চলে যাব রান্নাঘরে, দিয়ে এটাকে কিন্তু খানিকক্ষণ জাল করে নিতে হবে। যতক্ষণ না এর ভিতর থেকে নির্যাসগুলো বার হবে ততক্ষণ কিন্তু জাল করে নিতে হবে। আর তোমরা চাইলে কিন্তু 5 মিনিট ভিজিয়ে রাখবে, ভিজিয়ে রাখলে কিন্তু তাড়াতাড়ি এর ভিতর থেকে নির্যাসটা বার হয়ে যাবে। তবে চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক। গ্যাসটা অন করে দিয়েছি, এবার আমি দেখো বাটিটা বসিয়ে দিলাম। এবার এটাকে ফুটতে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে দিয়ে রেখেছি, তোমরা চাইলে কিন্তু লোতেও দিতে পারো, হাইতে কিন্তু কেউ দেবে না। মিডিয়াম কিংবা লোতে দিয়ে এটাকে জাল করিয়ে নেবে। আর দেখো জলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে, আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে জলের। আর এটা যতক্ষণ না মেথিগুলো সিদ্ধ হবে ততক্ষণ কিন্তু এটাকে আমি জাল করে নেব। আর এই রেমেডিটা কিন্তু চুলের জন্য খুবই উপকারী। আমি যাদেরকে সাজেস্ট করেছি তারা ইউজ করেছে এবং খুব ভালো কিন্তু তারা ফল পেয়েছে। আমাকে তারা জানিয়েছে যে এই রেমেডিটা তাদের চুলে শ্যুট হয়েছে এবং তাদের চুলে ঝরা পাওয়াটা বন্ধ হয়ে গেছে, নতুন চুল গজাতে শুরু করে দিয়েছে, চুলগুলো দ্রুত লম্বা হয়েছে, চুলগুলো সিল্কি শাইনি আর সফট হয়েছে। এখন যেহেতু গরমের সময় মাথায় কিন্তু আমাদের প্রচণ্ড গন্ধ বার হয়, অনেক সময় কিন্তু ইনফেকশনও হয়ে যায়, সেই গন্ধটাও কিন্তু বার হচ্ছে না তাদের মাথায় দিয়ে, যেহেতু এই যে তেজপাতাটা দেওয়া রয়েছে তার জন্যে। কিন্তু তোমরাও এই রেমেডিটা কিছুদিন ইউজ করে দেখবে, তোমাদের চুলেরও ঝরা পড়া বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাবে, চুলগুলো সিল্কি শাইনি সফট হবে, চুলগুলো দ্রুত লম্বা হবে। প্রথমে কিন্তু আমাদের চুলের ঝরা পড়াটা বন্ধ করতে হবে, তারপরে কিন্তু চুলগুলো লম্বা করার ভাবতে হবে। যেহেতু চুলের ঝরা পড়াটা বন্ধ না হলে চুলগুলো কিন্তু লম্বা হবে না তখন। আর দেখতে পাচ্ছ জলের কালারটা কি সুন্দর হয়ে এসেছে। আর যে রেমেডিটা শেয়ার করছি সেই রেমেডিটা তোমরা অনেকটা বানিয়ে কিন্তু স্টোর করে রেখে দিতে পারো। তা আমি এখানে আজকের জন্যই বানিয়েছি, তোমরা যদি চাও 1 সপ্তাহ কিংবা 2 সপ্তাহের জন্য কিন্তু বানিয়ে রেখে দিতে পারবে। তা এটা কিন্তু এখনও আমার ফুটবে। তা দেখতেই পাচ্ছ জলের কালারটা খুব সুন্দর এসেছে আর খুব সুন্দর কিন্তু গন্ধ বার হচ্ছে। তেজপাতা আর এই যে আদা দিয়েছি সেই গন্ধটা কিন্তু বার হচ্ছে। দেখো বন্ধুরা জলের কালারটা কি সুন্দর এসেছে। আর তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ মেথি দানাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। তোমরা যদি 5 মিনিট ভিজিয়ে রাখো সেই ক্ষেত্রে কি হবে, এই যে গ্যাসের উপর যতক্ষণ জাল দিচ্ছি ততক্ষণ কিন্তু জাল দেওয়া লাগবে না। যখনই দেখবে মেথি দানাগুলো সিদ্ধ হয়ে গেছে তখনই কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে কিংবা লোতে দিয়ে কিন্তু তৈরি করবে। তা দেখো এটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এই যে একটা বাটি আর একটা ছেঁকনি নিয়েছি, এবার কিন্তু আমি এটাকে ছেঁকে নিচ্ছি। আর কালারটা দেখো কি সুন্দর এসেছে। আর দেখো 1 বাটি জল নিয়েছিলাম, ফুটিয়ে আমি কতটা করে নিয়েছি। এবার আমি এই জলের মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি। এই চিনিটাও কিন্তু আমাদের রান্নাঘরে থাকে, যেহেতু আমাদের দুবেলা চা খেতে লাগে তার জন্য কিন্তু চিনিটা রান্নাঘরে থাকে। আর এই চিনি যদি আমরা আমাদের মাথায় লাগাই, আমাদের মাথার ত্বকে যত মৃত কোষ রয়েছে সেগুলো দূর হয়, ময়লা ও অতিরিক্ত তেল দূর করতে সাহায্য করে এবং খুশকি কমাতেও সাহায্য করে, রক্ত সঞ্চালন বাড়ায়, চুলের গোড়া মজবুত করে ও চুলকে ঘন করে তুলতে সাহায্য করে। আর চুলকে কোমল ও নরম সফট মসৃণ আর উজ্জ্বল করে তুলতে সাহায্য করে এই চিনি দানা। তাই এখান থেকে দেখো আমি চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো। আর যেসব উপাদান দিয়ে বানিয়েছি সেসব উপাদান কিন্তু সবসময় আমাদের রান্নাঘরে থাকে, সেখান থেকে নিয়েই কিন্তু বানানো রয়েছে। বাজার থেকে কিন্তু একটা উপাদানও কিনে নিয়ে আসা লাগবে না, ঘরেই রয়েছে সমস্ত উপাদান। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শ্যাম্পুর পাতা। তোমরা যারা যে শ্যাম্পুটা ইউজ করো সেই শ্যাম্পু এর মধ্যে দিয়ে দেবে। দিয়ে এটাকে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নেব। তোমরা চাইলে এই জলটা কিন্তু খানিকটা রেখে দিতে পারো, চুলে স্প্রে করে নিতে পারো। আর
এরকম একটা শ্যাম্পু কিন্তু বানিয়ে নিতে পারো। এটা দুই রকমভাবেই কিন্তু তোমরা ইউজ করতে পারবে, একটা টোনার হিসাবেও ইউজ করতে পারবে আর এই যে শ্যাম্পু হিসাবেও কিন্তু এটাকে ইউজ করতে পারবে। আর এটা অনেক দিনকার জন্য বানিয়ে কিন্তু রেখে দেবে, অনেক দিন বলতে 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের জন্য বানিয়েও কিন্তু তোমরা একটা বোতলে করে রেখে দিতে পারো। তা আমি কিন্তু এই যে বানিয়েছি শুধু আজকের জন্যে, এটা দিয়ে আমি মাথা ঘষবো। তোমরা চাইলে এই জলটা খানিকটা তুলে রাখবে, সেটাও কিন্তু চুলে ইউজ করতে পারবে। আবার এই যে এরকম করে শ্যাম্পু বানিয়েও কিন্তু ইউজ করতে পারবে। আর এই রেমেডিটা দেখলে একদম সহজ পদ্ধতির রেমেডি, আর এটা কিন্তু সকলে ইউজ করতে পারবে। এই রেমেডিটা তোমরা সপ্তাহে 3 থেকে 4 দিন ইউজ করো। যেহেতু এখন আমাদের গরমকাল, আমাদের মাথা কিন্তু প্রচণ্ড ঘেমে যায়, নোংরা হয়ে যায় এবং গন্ধ হয়ে যায়। তার জন্য কিন্তু আমাদের এখন 3 থেকে 4 বার সপ্তাহে মাথায় শ্যাম্পু লাগাতে লাগে। যখনই শ্যাম্পু লাগাবে এরকম একটা রেমেডি বানিয়ে রেখে দিলে, দিয়ে শ্যাম্পুটা ওর ভিতরে এরকম করে গুলিয়ে নিলে, দিয়ে কিন্তু মাথায় লাগিয়ে ধুয়ে ফেলতে পারো। এতে কিন্তু খুব ভালো ফল পাবে। এই যে গরমের সময় ঘামে সবসময় আমাদের চুলের গোড়াটা ভেজা থাকে, তখন কিন্তু চুলগুলো দ্রুত উঠে যায়, তখন কিন্তু চুলগুলো দ্রুত লম্বা হতে চায় না, যেহেতু উঠে যাচ্ছে বলে। তা সেই চুল ওঠাটা কিন্তু বন্ধ হয়ে যাবে, এমনকি চুলগুলো দ্রুত লম্বা হবে, চুলগুলো সিল্কি শাইনি আর সফট হবে। নতুন চুল গজাতেও সাহায্য করবে এই দুর্দান্ত রেমেডিটা। এটা সপ্তাহে 3 থেকে 4 দিন লাগালে, তোমরা কিছুদিন লাগিয়ে দেখো, কিছুদিনের মধ্যে কিন্তু ফলাফল পেয়ে যাবে যে এই প্রচণ্ড গরমের ভিতরে আমাদের চুলের ঝরা পড়াটা বন্ধ হয়ে গেছে, মাথা দিয়ে যে দুর্গন্ধটা বার হচ্ছিলো সেটাও বন্ধ হয়ে গেছে, চুলের ঝরা পড়া তো বন্ধ হয়েছে, তার সাথে সাথে কিন্তু চুলগুলো দ্রুত লম্বা হচ্ছে এবং নতুন চুল গজাতে শুরু করে দিয়েছে, চুলগুলো সিল্কি আর শাইনি হয়েছে। তোমাদের হাতে যদি সময় না থাকে এই জলটা একদিন বানিয়ে রেখে দেবে, রেখে দিয়ে তার মধ্যে শ্যাম্পু মিশিয়ে ইউজ করতে পারবে, শুধু ডাইরেক্ট কিন্তু জলটাও তোমরা ইউজ করতে পারবে। আর এই রেমেডিটা দেখো রেডি হয়ে গেছে। বন্ধুরা এই যে রেমেডিটা রেডি করা হয়ে গেছে, যখন আমি স্নান করব তার 10 মিনিট আগে কিন্তু চুলে আমি এটা লাগিয়ে নেব। আমি এই উপর থেকে কিন্তু চুলে ভালো করে লাগিয়ে নেব, দিয়ে হালকা হাতে 3 থেকে 4 মিনিট, 5 মিনিট হলেও 5 মিনিটও কিন্তু মাসাজ করে নিতে পারবে। একদম হালকা হাতে মাসাজ করবে, চুলের গোড়া যেন কোনো আঘাত না লাগে। আর একদম চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত ভালো করে লাগিয়ে নেবে। স্নানের 10 মিনিট আগে লাগাবে। আর যদি তোমরা ভাবো স্নান করতে যাচ্ছি তখনই লাগাবে, মানে স্নানের ঘরের ভিতরে যেখানে স্নান করো সেখানেই বসে লাগাবে, তবে কিন্তু আগে এটাকে লাগিয়ে নেবে, তারপরে হাতে মুখে সাবান দেবে, তারপরে কিন্তু এটা ধুয়ে নেবে, এতেও কিন্তু হবে। আর যতক্ষণ এটা মাথায় থাকবে, চুলের গোড়ায় শোষিত হবে, তত কিন্তু ভালো হবে আমাদের। যেহেতু আমরা হালকা হাতে মাসাজ করছি, এতে রক্ত সঞ্চালনটা ভালো হচ্ছে, চুলগুলো দ্রুত লম্বা হবে এবং চুলের গোড়ায় এই জলটা শোষিত হয়ে ভিতর থেকে চুলগুলো মজবুত করবে আর চুলের ঝরা পড়াটা বন্ধ হয়ে যাবে। তখন কিন্তু নতুন চুল গজাতেও সাহায্য করবে, চুলগুলো সিল্কি শাইনি সফট হবে, খুশকি থাকলে সেটাও দূর হবে। আর এই যে গরমের সময় আমাদের মাথা দিয়ে প্রচুর দুর্গন্ধ বার হচ্ছে, সেটাও কিন্তু আর বার হবে না, তোমরা যদি সপ্তাহে 3 থেকে 4 দিন ইউজ করো। কিছুদিন ইউজ করলে কিন্তু বুঝতে পারবে যে এই গরমে এই রেমেডিটা তোমাদের কত হেল্পফুল হতে চলেছে। যারা ইউজ করছে তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়েছে, এমনকি আমিও কিন্তু ইউজ করছি, এটা আমার মেয়েকেও ইউজ করাচ্ছি। তবে রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমরা দেখতেই পাচ্ছ আমার অবস্থা, এই গরমে ঘেমে কি অবস্থা হয়ে গেছে। এত ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, প্লিজ তোমরা একটু ভালোবাসা দিও। তবে রেমেডিটা ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।